নিচ্ছি। আচ্ছা, আমরা প্রথমত W3 স্কুলে যেভাবে তারা মেনু তৈরি করেছে, আমরা এই মেনুটা হয়তো এরা ওখানে করেছে, আমরা চাইলে আমরা এই অফলাইনেও করতে পারি। ঠিক আছে, আমরা অফলাইনে এরকম একটা মেনু তৈরি করব যেখানে হরিজন্টাল থাকবে, সেখানে আবার ড্রপ ডাউন মেনু থাকবে। ড্রপ ডাউন মেনুটা আবার ভার্টিক্যাল হতে পারে, আবার হরিজন্টালও হতে পারে। ঠিক আছে, কারণ আমরা চাচ্ছি অ্যাবাউট আমরা এই মেনুটা রাখবো না, পার্টনারও এই মেনুটা রাখবো না। তো আমরা শুধুমাত্র সার্ভিসে রাখবো, আর সবগুলো ঠিক থাকবে। আর এখানে নতুন করে আরেকটা জিনিস বাড়াবো, সেটা হচ্ছে প্রাইভেসি। তাহলে আমাদের হোম, অ্যাবাউট, সার্ভিসেস, তারপর হচ্ছে পার্টনার্স, কন্ট্রাক্ট, প্রাইভেসি, 6টা মেনু আমরা তৈরি করব। তো প্রথমত মেনু তৈরি করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হয় সেটি হচ্ছে, আমরা যেহেতু অফলাইনে আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজটা করব, তো ফার্স্ট যে কাজটা করতে হবে, আমাকে একটা মেনু ফোল্ডার নিতে হবে। ফোল্ডারের নামটা দিলাম মেনু। তো মেনুর ভিতরে আমি একটা এখানে তৈরি করি, সেটা হচ্ছে আমি দিলাম মেনু ডট HTML দিলাম। ঠিক আছে, আমি জাস্ট ওকে দেন চেঞ্জ ইট, ইয়েস দিলাম। এরপর আমাকে CSS ফাইল নিয়ে নিচ্ছি, মেনু ডট CSS, ইয়েস। আপাতত দুটো করে ফেললাম। তারপর হচ্ছে মেনুটাকে আমি ব্র্যাকেটস দিয়ে ওপেন করি। ব্র্যাকেটস দিয়ে ওপেন করতেছি, এই জন্য আমরা মোটামুটি ডিফল্ট যেটা কোড এডিটর আছে সেটা দিয়ে আমরা মোটামুটি করেছি। এজন্য অ্যাডভান্স লেভেলে যখন আমরা কাজ করব, তখন সেক্ষেত্রে আমরা এটা দিয়ে বেশ কিছু জিনিস আমরা করতে পারি। আসেন, এরপরে দেখেন, তো ফার্স্ট যে কাজটা করতে হয়, এটাতে আমরা নতুন করে আমি আসলে লিখতেছি না, লিখলে অনেকক্ষণ সময় দরকার হবে, যেন আমি সংক্ষেপে কাজটা করার জন্য, যেমন আমরা এখানে, আচ্ছা এটা একটু সময় নিচ্ছে। কন্ট্রোল, আচ্ছা সেটা হচ্ছে এটাতে একটা শর্টকাট আছে, শর্টকাটটা আমি ভুলে গেছি আমার। ইমনেটটা ব্যবহার করতে হয়, ওটা না করলে এটা আসে না, মানে সংক্ষেপে ফরম্যাটটা চলে আসে আর কি। আচ্ছা, আমি ফরম্যাটটা আপাতত আমি নিজেরাই লিখি, যেহেতু আমি HTML5 দিয়ে লিখবো, সেজন্য আমি এই চিহ্নটা দিয়ে দিলাম, ডক টাইপ HTML। ঠিক আছে, এখন আবার অনেকে বুঝে না, আবার সেটা ধরেন আমি HTML লিখলাম, এখানে দেখতে পাচ্ছি HTML শুরু এবং শেষ, এর মধ্যে আবার আমরা হেড ট্যাগটা লিখবো। এখানে কিছু সংক্ষেপ আছে, সেটা আমি দেখাই দিব পরে, আপাতত আমাদের বেসিকটা জানলে হবে। হেড, হেডের ভিতরে প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করার সময় আমরা সব সময় একটা জিনিস সবসময় প্র্যাকটিস করবো, সেটা কি, হেডের ভিতরে আমাদেরকে কি দিতে হবে, টাইটেল দিতে হবে। আবার টাইটেলের পরে আমাদেরকে কি দিতে হবে, আচ্ছা টাইটেলের আমরা ওয়েবসাইটের টাইটেলটার নাম কি দিতে পারি, মেনু এক্সাম্পল কি দিতে পারি, ওয়েবসাইট মেনু এক্সাম্পল, ওয়েবসাইট মেনু শুধু দিলাম, ওয়েবসাইট মেনু এটা দিলাম। আবার এরপরে আবার একটা জিনিস দিতে হয়, মেটা, মেটার পরে আবার কি দিতে হয়, মেটা নেম। তারপর আবার কি দিতে হয়, মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনের পরে কি দিবেন, এই যে আমরা যদি এখানে মেটা নিয়ে যদি আমরা খুঁজি, আমরা এখান থেকে পাবো, আমরা এর আগেও করেছিলাম। মেটা দিয়ে চার্জ করলে পেয়ে যাবেন আপনি, যে কোনো কিছু আপনি খোঁজার জন্য সবসময় চার্জ বারে গিয়ে আপনি খুঁজে নেবেন। মেটা ডেসক্রিপশন এড করতে হবে, তারপর মেটা নেম, তারপর মেটা কিওয়ার্ডস, এগুলো ব্যবহার করতে হবে। তো মেটা নেম আমরা এগুলো দিয়েছি। তো এরপরে আপনাকে লিখতে হবে কি, কন্টেন্টটা। কন্টেন্টটা কি হবে, স্পেস কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে আমরা ধরেন আমরা এখানে দিলাম হোভার মেনু, কি দিলাম, হোভার মেনু, ভার্টিক্যাল মেনু, তারপরে কি দিলাম, আরটা কি হচ্ছে ড্রপ ডাউন মেনু। জাস্ট আমরা ওয়েবসাইটে আমরা কি কি বিষয়গুলো আলোচনা করব সেটা জাস্ট দিয়ে দিলাম আর কি, মেনু এন্ড মোর এক্সাম্পল,
অ্যাভেলেবেল। আচ্ছা, এটা দিয়ে দিলাম, মেটা ডেসক্রিপশন দিলাম, এরপরে কি দিতে হবে? এখানে দেখেন আমি কোনো কিছু লিখার পরে যখন মেটা লিখলাম, কালারটা দেখছেন আপনি কিরকম হয়ে গেছে? এই যে আমি আবার নতুন করে মেটা লিখলাম। আচ্ছা, এখানে কিন্তু এরা বলে দিবে, আপনার ব্র্যাকেটস এর একটা সুবিধা হচ্ছে কোনো কারণে কোনো কোডিং এর ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে সেটা তারা বলে দিবে কি আমার এই কোডিং এ এই প্রবলেমটা আছে। তো এই প্রবলেমটার মধ্যে ধরুন আমরা দেখতে পাচ্ছি কি আমার এখানে রেড কালার আছে, রেড কালার মানে অবশ্যই বুঝে নেবেন ভুলের কিছু চিহ্ন, মানে এখানে রেড মার্ক আপনাকে ওয়ার্নিং দিচ্ছে এটা হচ্ছে না, মানে এটা ভুল হচ্ছে। এখানে আরেকটা জিনিস কি দেওয়া উচিত ছিল, আমাকে এটা ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। এখানে কিন্তু ট্যাগ একটাই, এখানে ট্যাগ কয়টা? একটা, এখানে কোনো দুইটা ট্যাগ নাই, মেটা ট্যাগই একটা, এর মধ্যেই আপনাকে সব লিখতে হবে। মেটা, তারপর নেম, মোবাইল বন্ধ করে রাখেন, তারপর হচ্ছে কি মেটা নেম, মেটা কিওয়ার্ড, আর কিওয়ার্ডের পরে এরপরে কি হবে? কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্ট আবার ধরেন মেটা কিওয়ার্ড মানে আমার যে ওয়েবসাইট, তো আমরা দেখলাম ওয়েবসাইট মেনু, কি দিলাম? ওয়েবসাইট মেনু, তারপরে মেনু এক্সাম্পল, এটা দিয়ে চার্জ করলে পাবে। তারপর হচ্ছে কি ডেমো মেনু, এটা জাস্ট আমি কয়েকটা হালকা দিলাম আর কি। আপনি চাইলে চারটা, মিনিমাম আপনি তিনটা দিবেন, মিনিমাম তিনটা কিওয়ার্ড দিবেন, ম্যাক্সিমাম পাঁচটা, 5 থেকে 10টা ইউজ করাটাই বেটার, তার পাঁচটা দিবেন। আমি তাহলে এখানে দিলাম, আরো দিলাম এখানে ডেমো মেনু, ড্রপ ডাউন, ড্রপ ডাউন মেনু, তারপর হচ্ছে কি রেসপন্সিভ মেনু, ঠিক আছে? পাঁচটা দিলাম, মিনিমাম 5 থেকে 10টা দিবেন। তাহলে আমি 5 থেকে 10টা লিখলাম, লিখার পরে এখানে আমি এই ব্র্যাকেট দিয়ে আমি শেষ করে দিলাম, তাহলে আমার মেটা নেম এড করা শেষ হয়ে গেল। এবার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি ওয়েবসাইটটা বানাইছে কারা, এটা কি বলা হয়? মেটা, মেটা নেম থাকবে ইকুয়াল, তারপর হচ্ছে অথর, অথরের মধ্যে আবার আমি কন্টেন্টটা লিখলাম, কি বানাইছে ধরেন আমি লিখলাম এসআইটি ওয়েব, ওয়েব টিম, এটা দিলাম, দেওয়ার পর আমি এটা লিখলাম, লিখার পর আমি আবার এখানে শেষ করে দিলাম। আচ্ছা দেখেন, এটা যদি না হয়, এখানেও কিন্তু রেড কালার আসছে। রেড কালার কেন আসছে? আমার এখানে কোনো একটা কিছু ভুল আছে, ভুল আছে বিদে আমার এখানে কি রেড মার্ক চলে আসছে। তা আমি যখন এখানে ভুলটা যখন এই কুড়ির শেষের অংশটা দিয়ে যখন শেষ করে দিব, তখন এটা সব ভুলগুলো কি হয়ে গেল? চলে গেল। আচ্ছা, এবার দেখেন এটা হইলো, এটা হওয়ার পরে আহ, আমাদের যে নেক্সট যে কাজটা ছিল, তুমি এখানে বসো না। তারপর এখানে দেখো এই আমার তো মেটানেমের কাজ শেষ। কেউ যদি বলে, যখন ওয়েব ডেভেলপার যখন অন পেজ এসইও এর কাজ করতে বলে, তখন ফার্স্টে একজন ওয়েব ডেভেলপারের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই কাজটা, এটা মাস্ট বি করে নিতে হবে। এটা যদি কাজ না করে, যে সে যদি ওয়েবসাইট যত সুন্দর করে বানানো বানানো হোক না কেন, তার ওয়েবসাইট গুগলে এবং বিভিন্ন সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়াটা দুরূহ হয়ে যায়। কারণ এই জিনিসগুলোর মাধ্যমে বলে দিতে হবে যে গুগলের মধ্যে যে রোবোটিক ইঞ্জিন গুলো আছে সেগুলোকে বলে দিতে, আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ডেসক্রিপশন গুলো এরকম, মেটানেম আমরা এই বিষয় নিয়ে কাজ করি। এটা হচ্ছে ভিতরে ভিতরে কি করা, লগ ইন করা। এই লগ ইনটা যদি না করে, তাহলে কোনো ওয়েবসাইট কি করা যায় না, র্যাঙ্কিং করা যায় না। তো এই জন্য এই জিনিসটা জানা খুবই জরুরি, মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা করেই দেন আপনি ওয়েবসাইটে কাজগুলো করে নিতে পারবেন। আচ্ছা, এরপর আমরা দেখি এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কি আমরা যখন কোনো ওয়েবসাইটকে যখন রেসপন্সিভ করতে চাই, সেখানে একটা একটা কি দিতে হয়, একটা কোড ব্যবহার করতে হয়, যেটা বিউ ফুট নামে আছে। এটা আপনার মুখস্থ করার দরকার নেই, জাস্ট আপনি এখান থেকে কপি পেস্ট করে রাখবেন, পেস্ট করে দিয়ে দিবেন। এটা এটা দিলে কি হয়, বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ডিভাইস থেকে সেই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ আকারে দেখায় এটার এটার মাধ্যমে। এই কোডটা ছাড়া, এটা হচ্ছে মানে প্রাইমারি লেভেলের কোড, এটা ছাড়া আরো অনেকগুলো কোড রয়েছে, কোডিং রয়েছে, অনেকগুলো কাজ রয়েছে, এটা অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। এই কাজটা আমার হয়ে গেল। এরপরে দেখেন আমি এখন চাচ্ছি স্টাইলের ভিতরে আমি এখানে সিএসএস গুলা লিখবো না, আমি যতগুলো সিএসএস লিখবো সবগুলো আমার কোথায় লিখবো, আমার এই জায়গাতে লিখবো। অর্থাৎ আমার এই সিএসএস ফাইল যেটা আমরা করেছি এখানে, এই সিএসএস ফাইল এটা মেন ডট সিএসএস, তাহলে আমি যা কিছু লিখবো সবগুলো আমার সিএসএস ফাইলে লিখবো। তো সিএসএস ফাইলে আমি এখানে, আমার আর স্টাইল দেওয়ার দরকার আছে? এখানে কি আমার স্টাইল দেওয়ার দরকার আছে?
ধরো আমি কি এখানে স্টাইল লিখে দিব? আসতেছে না? আমার এখানে তো আছে। আচ্ছা, নেট নেট মনে হয় একটু স্লো হয়ে গেছে, মনে হয় দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, আমার আউটারটা একটু দুর্বল হয়ে গেছে, তো ওটা আমি মনে হয় চেঞ্জ করে নিব পরে। না, আমি চেঞ্জ করে। আচ্ছা, এবার দেখি আমরা এখানে যে বিশেষ কাজটা করা হয়েছে, মেটানেম বি ফুড যেটা আছে, বি ফুডের কাজটা কাজটা হচ্ছে মূলত আমরা যখন এটা ছোট বড় করি, যেমন এখানে কোনো ডিভাইসে যখন ছোট বড় করি, এই জিনিসটা হচ্ছে বিভিন্ন ডিভাইস থেকে তখন রেসপন্সিভ আকারে দেখা যায়। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে, ঠিক আছে, যে কোনো একটাতে হলেও দেখতে পারো, সমস্যা নেই। একটাতে দেখা যাচ্ছে না, ওটাতেই দেখেন, খোলা থাক, সমস্যা নেই। এবার এখানে দেখেন, এটা হওয়ার পরে আহ, আমাদের যে মেইন কাজ হচ্ছে, আমরা এই সিএসএস গুলা আমরা কি করব না, আমাদের এখানে মানে একই ফাইলে রাখবো না, এটা আমরা আলাদা করে ফেলবো। তা আবার আমার এইচটিএমএল এর যে লেখাটা আছে, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন, এইখানে যে লেখাটা আছে, বেসিক্যালি আমরা শুধুমাত্র এটাতেই শুধু আমরা এইচটিএমএল দিয়ে লেখাটা লিখবো। আচ্ছা, এইচটিএমএল লেখা লেখার জন্য আমরা লরেম ইবজেম নামে একটা সফটওয়্যার আছে, ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা কিছু জিনিস নিব। লেখা তো অনেক ঝামেলা, এই জন্য লরেম ইবজেম থেকে কিছু লেখা নিয়ে জাস্ট আমরা ওয়েবসাইটে ডেমো আকারে বের করার জন্য তৈরি ইয়ে করে নিব। স্যার আমরা যখন কোন একটা ওয়েবসাইটের কন্টেন্ট গুলো লিখি, তারাই দিয়ে দিবে, না দিলে সমস্যা না, আপনি লরেম ইবজেম থেকে নিয়ে ডিটেলস গুলো এখান থেকে নিয়ে লিখে দিবেন, সে পরে চাইলে সেগুলো পরিবর্তন করে নিবে। ঠিক আছে, লরেম ইবজেমটা হচ্ছে কি, ডেমো কন্টেন্ট ব্যবহারের জন্য, এটা এগুলো সবগুলো অনুমতি, এগুলো যেগুলো আপনার বিজনেস ওয়েবসাইট বলেন, জাস্ট কিছু ডেমো দেওয়া লাগে না, তখন আপনি এখানে সেটা ইউজ করতে পারবেন। এরপর এখানে দেখেন, এই জিনিসটা করার পরে এবার আমার মেনুতে আমি যে কাজটা লিখবো সেটা হচ্ছে আমার হেডের পরে বডিতে, তারপর এরপরে হচ্ছে আমি হেড শেষ করে দিছি, হেড শেষ করেছি। এবার আমি এখানে H1 অথবা H2 লিখলাম, H2 লিখলাম ডেমো মেনু এক্সাম্পল। তারপর এখানে আমি লিখে দিলাম, এটা আমি ফিটাকে নিতে পারি অথবা অন্য কিছু নিতে পারি, আমি জাস্ট এটা লিখে দিলাম, লিখে এটা আমি সেভ করলাম। সেভ করে আমরা যদি এই ওয়েবসাইটটাকে যদি আমরা একটু দেখি এখান থেকে, আসে না। আচ্ছা, এরপরে দেখেন আমরা এটা একটু শেষ করে দিই, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট যে কোনো ওয়েবসাইট বিল্ড আপ করার ক্ষেত্রে, তৈরি করার ক্ষেত্রে এটা। তা আমরা যেটুকু করেছি আপাতত, আমরা এখানে তেমন বেশি কাজ করি না, দেখা যাচ্ছে। আহ, এখন এখন ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, এখানে কিন্তু আমরা এই যে লম্বা কাজ করেছি, এটার কোনো কোনো কাজ নাই এখানে, এই কাজটা হচ্ছে ভিতর থেকে দেখা যায়, বাহির থেকে দেখার জন্য আমরা এটুকু কাজ করেছি, ঠিক আছে। ইয়েস, H2 থেকে তো এইটাই দেখতে পাচ্ছি আর কি আপাতত, মানে এটাই হচ্ছে আমাদের এতটুকু কাজ হয়েছে আর কি। এখন এরপরে আমরা যেটা চাচ্ছি, প্রথমে মেনুগুলোর নাম আমরা নিব। প্রথমে আমাদের মেনু এখানে কি কি আছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, এখানে আরো আরো কয়েকটা মেনু আমরা এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে প্রাইভেসি মেনু। এখন আমরা এগুলো সব বাদ দিয়ে আমরা একদম প্রথমে চলে যাব, এই কাজটা করতে হবে বডির ভিতরে, কিসের ভিতরে, বডির ভিতরে। যেহেতু আমার এই মেনুগুলা আমার এই লেখার উপরে থাকবে, তাহলে সেটা ওটা ওঠার আগে তো লিখা লাগবে, তাই না। তা প্রথমত মেনু তৈরি করার জন্য প্রথমত আমাদেরকে একটা কি নিতে হয়, ন্যাপবার নিতে হয়। এটা আইডিও নিয়ে যায়, আবার ক্লাসও নিয়ে যায়। তো ক্লাস নিব কি জন্য, ক্লাসের ভিতরে আবার অনেকগুলো কি থাকবে, অনেকগুলো জিনিস ইনক্লুডেড থাকবে। তো
ক্লাসের কাজটা হচ্ছে মানে একটু বড়, আর আইডি ক্লাস হচ্ছে স্পেসিফিকলি যে কোনো একটা বিষয় নিয়ে। তাহলে আমি এখানে ডিপটা নিব। তাহলে আমার এখানে বডি লাগা হবে না, এই যে এটাতে আমি ডিপ শুরু শেষ করলাম। এখন ডিপ শুরু যে শেষ করেছি, প্রথম যে ডিপ আছে সেটার মধ্যে আমাকে কি লিখতে হবে, এই কাজটা আমাকে করতে হবে। এখন ক্লাসের নামটা আমরা কি নিয়েছি, নেপবার। নেপবার নিলাম। এবার নেপবার নেওয়ার পরে এখানে যে নেপবারের আমরা অপশন একটা নিলাম। এরপর আমাদের ফার্স্ট যে মেনুটা আছে সেই মেনুটার নাম লিখবো। সেই মেনুটার নাম কি, হোম। আমরা যদি লিঙ্ক আকারে যদি অ্যাড করতে চাই, মানে লিঙ্ক আকারে, মানে এটাতে ক্লিক করলে একটা লিঙ্কে চলে যাবে। আমরা এমনি বেসিক্যালি অ্যাঙ্কর এ দিয়ে এইচআরভি হাইপার রেফারেন্স, তারপর হচ্ছে কি এখানে হচ্ছে আমরা মেনুর নামটা দিব হোম মেনু। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এটা ইউজ করার কারণটা কি, এটা ইউজ করার কারণটা হচ্ছে কি লিঙ্ক হিসেবে কাজ করবে এটা। এখন লিঙ্ক হিসেবে কাজ করবে কোন ট্যাগে যাবে, তখন হোম ট্যাগটা এভাবে অ্যাড করতে হবে। এরপর আমরা এটা শেষ করে দিলাম। এটা জাস্ট আমি লিঙ্ক করে দিলাম। এখানে আমি চাইলে যে কোনো একটা ওয়েবসাইটের নামও কি করতে পারি, বসাতে পারি। কিন্তু আমি এটা ওয়েবসাইটের নাম না বসালেও যদি আমি এখানে হোম শব্দটা লিখি, হ্যাশট্যাগ দিয়ে ওই ওয়েবসাইটের হোম পেজে ক্লিক করলে চলে যাবে। এখন এখানে কি লিখবেন আপনি, হোম বাংলায় লিখতে, হোমে লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন, আমি বাংলা লিখতাম আর কি। তারপর হচ্ছে কি ডিপ, আমার একটা মেনু আমার তৈরি হয়ে গেল। তাহলে আমি এটা যদি সেভ করে দেখি আমার এখানে কোথায় মেনু আছে কিনা একটু দেখি। এই যে একটা মেনু আমার তৈরি হয়েছে। কারণ যেহেতু আমার এখানে সিএসএস করা হয় না, সেহেতু আমার এখানে অনেক কিছু অফুরন থাকবে। এগুলো আমরা পরে পরে আস্তে আস্তে মেকআপ করবো মেয়েদের মতো করে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে সাবনেম। সাবনেম মানে কেন দিব, একটা সাব মেনু অ্যাড করার জন্য। তো ডিপ নিলাম, ডিপের শুরু এবং শেষ। আবার আলাদা আলাদা করার জন্য এটা, মানে আমি হোমটাকে আলাদা করলাম, তারপর হচ্ছে এই এরপর আরেকটা মেনুকে আমি আলাদা করে ফেললাম, অ্যাবাউট পেজটাকে আমি আলাদা করে ফেললাম, চলে গেছে। এখানে একটা মেনু তৈরি করেছি, কিন্তু আমরা এখানে কোনো সিএসএস এর কাজ করিনি, তো আমরা সিএসএস এর কাজটা পরে করব। এরপরে হচ্ছে এই আমরা কিন্তু আলাদা আলাদা ডিপ নিছি কি জন্য, কাজ করতে সুবিধার্থে, যেন এটার সাথে যেন দূরত্ব বজায় রেখে কাজ করা যায় আলাদা আলাদা ভাবে। এবং সিএসএস করতে গেলে, সিএসএস যখন স্পেশালি যখন কোনো স্পেশাল মেনুর জন্য যখন কাজ করবেন, তখন আপনি যখন শেডো টেডো দিতে চাইবেন স্পেশালি, তখন আপনি ডিপ নিয়ে কাজ করতে হবে আপনাকে। তো প্রত্যেকটা মেনু আমরা ডিপ নিয়ে কাজ করতেছি, কারণ আবার ডিপের ভিতরে আমরা কি রাখবো, আলাদা আলাদা কিছু সাব মেনু রেডি করে রাখবো। এখানে দেখেন, ফার্স্ট আমরা হোম মেনু নিয়েছি, হোম মেনু নিলাম। হোম মেনু আমার এখানে এখানে কিন্তু এটা আমার লিঙ্কটা শেষ করেছি, এখানে লিঙ্কটা শেষ করেছি, ঠিক আছে। কিন্তু ডিপ আমি এটা নিয়েছি, ডিপ আমার শেষ এটা। এখানে ক্লিক করলে কিন্তু বোঝা যায় ডিপের শেষ কোথায়, আবার এটা শুরু কোথায় এটা। এবার এই যে ফার্স্ট আমি আরেকটা মেনু নিচ্ছি না, এখানে আবার সরি, এখানে আমি আবার এখানে ক্লাস ক্লাস নিলাম, সবগুলো ক্লাস নিব আমরা। ক্লাস নিয়ে কাজ করবো, এবং আইডি নিয়ে কাজ করার দরকার নেই, সবগুলো ক্লাস নিয়ে মেনু যখন তৈরি করবেন সবগুলো ক্লাস নিয়ে কাজ করবেন। তার ক্লাস নিয়ে কাজ করে এখানে সাব মেনু, আমার এটা কি হবে, সাব মেনু। তো এরপরে যেটা আসবে, আমি এটার ভিতরে এই ডিভ এর ভিতরে এটা নিয়েছি কি জন্য, আমার মেনুগুলো যেন এটার ভিতরে থাকে। তা আমি যদি এটা আলাদা করে যদি এরপরে চলে যাই, তাহলে মেনুটা কি হয়ে যাবে, এই জায়গা থেকে, মানে এই যে যেমন এই জায়গা থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তা আমার হোম মেনুর মধ্যে আমার মেন মেনু হচ্ছে আমার এটা ডিভ, এটা আমার এরপর আমি লিঙ্কটা দিয়েছি, আবার সাব মেনু নিয়েছি। সাব মেনু নিয়ে আমি অ্যাবাউটটা করেছি, এটাতে ডিপ মেনু এটাতে নিয়েছি। তাহলে আমার সাব মেনু হচ্ছে এটা, না সরি সাব না, সাব নেপ হবে। আচ্ছা, এটা এখনো হচ্ছে না, দেখি একটু।
আচ্ছা, এবার এটা লিখে বাটন লিখে আমি আবার অ্যাবাউট দিয়ে দিলাম। অ্যাবাউট দেওয়ার পর আমি একটু সেভ করে দেখি আমার এখানে আরো দুটো কি হচ্ছে, মেনু চলে আসছে। একটা হচ্ছে হোমের পরে অ্যাবাউট চলে আসছে। এটা পরপর হয়ে গেছে না? তাহলে এখানে আচ্ছা আমরা একটু দেখি, আলাদা আলাদা হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা এই এখানে কিছু কাজ আছে সেটা আমরা করি না, সেটা হচ্ছে এটা, এই বাটনটা। তারপর হচ্ছে আই বাটন একটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে আই বাটনটা হচ্ছে এটা এটাতে বিশেষ করে যে কাজটা করবে, বাটনটা আসলে কোন ক্যাটাগরিতে করবে, মানে ডাউনে যাবে নাকি আহ, মানে এটা যদি দিই তাহলে এটা ডাউনে চলে যাবে। তাহলে আমি এটা অ্যাড করে দেখি। হ্যাঁ পারবে, সমস্যা নাই। এটা চলে আসছে। ও আচ্ছা, তাই নাকি? এলা, আচ্ছা আমি এই দিক থেকে দেখাই, এখানে দেখালে একটু মনে হয় টাইম বেশি লাগে, টাইমটা বেশি হয়ে যায়। আমি এখানে একটু দেখাই। আমি যদি এখানে কোনো কারণে এই জিনিসটা আমি পরিবর্তন করি, এটা পরিবর্তন করলাম, এখানে দিলাম, দেওয়ার পরে আহ, আমি এই আই ক্লাস যেটা নিয়েছি, এই ক্লাসের ভিত্তিটা হচ্ছে এফ এফ এ ক্যারেট ডাউন, এটা ডাউনে চলে যাবে, এটা বাটনটা ডাউনে চলে যাবে। এবং আমি ডিপ ক্লাস যেটা আমি সাবনেম যেটা কন্টেন্ট নিয়েছি, তো কন্টেন্টটা হচ্ছে বেসিক্যালি আমার এখানে যে যে লেখাগুলো আসবে সেটা, মানে সাবনেম কন্টেন্টের মধ্যে কি কি থাকবে। আপনি চাইলে এটা ড্রপ ডাউন মেনু আকারে করতে পারি, আমি চাচ্ছি এটা ড্রপ ডাউন মেনু আকারে করবো। তাহলে আপনি ড্রপ ডাউন মেনু লিখলে আপনার চলে আসবে। যেমন আমরা এখানে ড্রপ ডাউন মেনুর বিষয়টা আমরা দেখেছিলাম এখানে, এই যেটা ড্রপ ডাউন মেনু। আমরা যদি এখানে যেমন ও বলেছে, তামজিৎ বলেছে আমি এখানে এই হরিজন্টাল যেটা আছে আমি অপশনটা রাখবো না, আমি সেটাকে কি করে ফেলবো, ড্রপ ডাউন মেনু করে ফেলবো। তো ড্রপ ডাউন মেনু করতে গেলে আমাকে এখানে যে কাজটা করতে হবে, এই যে ক্লাসটা আমাকে কি দিতে হবে, ড্রপ ডাউন কন্টেন্ট নিতে হবে। তো আমার এখানে কিন্তু আগে থেকে করা আছে, সেটা হচ্ছে কি সাব নেম কন্টেন্ট। আচ্ছা আমি এটা এভাবে দেখলাম, আমি যদি এখানে একটা পরিবর্তন করি, এই ড্রপ ডাউন চলে আসছে, বুঝতে পেরেছেন? যেহেতু এখানে কাজটা করা হয়েছে এর জন্য, সেহেতু একটু এলোমেলো হয়ে গেছে এখানে এই কাজটা। ড্রপ ডাউন কন্টেন্ট, আচ্ছা আমি আগেরটাতে চলে যাই। এখন বোঝা গেছে, মানে কোনো কিছু যখন পরিবর্তন করব তখন সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে নামটাই পরিবর্তন করবো শুধু, মানে বেলোটা পরিবর্তন করবো। বেলো পরিবর্তন করলে এটা পুরাটা কি হয়ে যাবে, এটা পুরাটা পরিবর্তন হয়ে যাবে। তো আবার দেখেন এখানে ব্রিং, তারপর ডেলিভার, এটাতেও জানেন এটা জাস্ট লিঙ্ক ইন করা আর কি, এটা আর কিছু না। এটাতে কি করা, লিঙ্ক ইন করা। আমি জাস্ট এখানে কি করছি, লিঙ্ক ইন করছি এখানে। এখানে ডেলিভার কেন দিচ্ছে, আপনি এখানে লিঙ্ক চাইলে অ্যাড করতে পারবেন, চাইলে আপনি কিছু নাও অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তো এটা শুরু, এটা শেষ। তা আমি যে এই বাটনটা যেভাবে করেছি, অ্যাবাউট বাটনটা ঠিক সার্ভিস বাটনটা কি ঠিক কি ঠিক সেম, এখানে কোনো ধরনের পরিবর্তন নাই। এটা সার্ভিস এবং পার্টনার বাটন সবগুলা সেম। এবার এখানে এসে ডিপ তারা নিয়েছে কন্টাক্ট, কন্টাক্টটা জাস্ট তারা লিঙ্ক আকার দিয়েছে। যেমন এখানে আহ, এটাকের ভিতরে জাস্ট লিঙ্ক আকারে দিয়েছে এখানে কন্টাক্টটা। তো আমি যদি আরেকটা নিতে চাই, যেটাকে আমি কি বলেছিলাম, প্রাইভেসি পেজ। তো প্রাইভেসি পেজ ঠিক সেম, এখানে আপনি কি লিখবেন, শুধু প্রাইভেসি লিখেন, এখানে একটা প্রাইভেসি চলে আসছে, প্রাইভেসি চলে আসছে, বুঝতে পারছেন? কিন্তু সে তো যে কাজগুলো করা হয়েছে সেটা তো সিএসএস এ কিন্তু কাজ করে দেওয়া হয়েছে এখানে, এটা তো আমার এইচটিএমএল এর কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন ডিপ স্টাইল 16 পিক্সেল, ডিপ এর স্টাইল যে পেডিং স্টাইল যেটা নিয়েছি, পেডিং আমি 0 নিয়েছি, ঠিক আছে। আমি পেডিং যদি আমি এখানে 2 পিক্সেল নিই, তাহলে এখানে পেডিংটা কি হয়ে গেল, এটা থেকে 2 পিক্সেল চলে আসলো। এবার আমি যদি এখানে পিক্সেলটা যদি আমি 30 দিই, তাহলে এটার সাইজটা একটু কি হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে, যদিও এখানে এটা কাজ করছে না।
আমি 10 দিই। আচ্ছা, এটা মনে হয় কাজ করতেছে না, এটা আমরা ডিলিট করে দিই, এটা আমার লাগবে না। Done. আচ্ছা, এবার আমার কাজ শেষ। এরপরে হচ্ছে আমি কি করব, সিএসএস এর কাজটা করব। এটা হচ্ছে এইচটিএমএল এর কাজ। এইচটিএমএল দিয়ে আমি জাস্ট লেআউটটা তৈরি করলাম আর কি। এখন আমি আসি, বডির জন্য প্রথমে কাজ করছি। পুরো যে বডি যেটা আছে সেটার জন্য কাজ করছে। ফন্ট রাখছে কি, এরিয়াল, হেলভেটিকা, সানসেরিফ। এখন এই ফন্ট গুলা ছাড়া আরো অনেকগুলো ফন্ট এখানে আছে। আপনি যদি গুগলে সার্চ করলেও কিন্তু অনেকগুলো ফন্ট নেম পাবেন। আপনি যদি এখানে সার্চ করেন ফন্ট নেম, এই ফন্ট নেম দিয়ে আমরা সার্চ করলে এখানে অনেকগুলো ফন্ট পাবো। ধরুন আমি এখানে যে কোনো একটা ফন্ট আমরা চাইলে, ধরুন আমি কোরিয়ান নিউ দিলাম। কি দিলাম? কোরিয়ান নিউ। তো কোরিয়ান নিউটা আমি এখানে পরিবর্তন করলাম। এই ফন্টটা জাস্ট কমা দিয়ে, স্পেস দিয়ে আমি কোরিয়ান নিউ দিলাম। মানে এই ফন্ট না থাকলে এই ফন্ট কাজ করে, এই ফন্ট না থাকলে আবার এই ফন্ট কাজ করবে। আমরা অনেকগুলো চাই, একটা না পাইলে একটা কাজ করবে। হ্যাঁ, প্রথমে একটা কাজ করবে, তারপর এটা, তারপর ওটা। মানে যে কোনো একটা ফন্ট কাজ করবে। মার্জিন আমি 0 নিয়েছি, মানে বডির যে মার্জিন এখানে 0 নিয়েছি। আমি সেটাকে চাইলে আমি 0 হোক অথবা 10 হোক, এটা সমস্যা নাই, আমি চাইলে করতে পারি। এই যে মার্জিন, মার্জিন হচ্ছে এখান থেকে আসবে। তো মাঝে মধ্যে এমন হয় না, ওয়েবসাইটটাকে বলে যে আমার ওয়েবসাইট তৈরি করেন ভালো কথা, কিন্তু আমার ওয়েবসাইট এই জায়গায় যেন ফাঁকা থাকতে হবে, এই জায়গায় ফাঁকা থাকতে হবে। এই বিষয়টা আসলে কি দিয়ে করা হয়, মার্জিন দিয়ে করা হয়। আপনি যদি ধরেন এখানে মার্জিন 0 দেন, তাহলে দেখেন এখানে কিন্তু এটা একদম লেগে গেছে। আপনি চাচ্ছেন, অন্তর চাচ্ছে কি, আমি মার্জিন 30 দিব, এটার সাথে এটার আমার একটা কি থাকবে, দূরত্ব থাকবে। তো আপনার চাইলে দূরত্বটা এভাবে মার্জিন আকারে দিতে পারি। ধরুন আমি 5 পিক্সেল দিলাম, বাস। এবার দেখেন ন্যাপবার, ন্যাপবারটা কোথায় থেকে নিছি? ন্যাপবারটা হচ্ছে আমি যে ক্লাসটা নিয়েছি না, ক্লাসটা ঠিক আমি এভাবে দিব। এখন ডট নিবেন নাকি হ্যাশ নিবেন? ক্লাস নিলে নিতে হবে ডট, আর যদি আইডি নেন তাহলে কি নিতে হবে, হ্যাশ। মনে থাকবে? তাহলে আপনার ন্যাপবার, ন্যাপবার মানে এটা, এটার কাজ করা হয়েছে। ন্যাপবার ওভারফ্লো মানে এটা হিডেন রাখছে আর কি। ন্যাবের যেগুলো আছে এগুলো আমি হিডেন রাখছি, মানে যখন রাখবে তখন দেখা যাবে। এখন ব্যাকগ্রাউন্ড কালার রাখছে কি, হেক্সাকোড দিছে। তার আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা ধরো ব্লু দিলাম। তো ব্লু দিলে কি হয়, তো ব্লু হয়ে গেল, মানে এই কালারটা, ন্যাবের কালারটা ব্লু হয়ে গেল। তারপর হচ্ছে আমি এটা হিডেন রাখলাম, ওভারফ্লো হিডেন রাখলাম। ওভারফ্লো মানে এখানে একটা এই যে রাখলে কিন্তু একটা কি থাকে, এখানে এখানে একটা হিডেন অপশন থাকে। আমি যদি এটা চাই নাও বা চাই, তাহলে আমি একটু ডিলিট করে দিতে পারি, নো নিড। এই যে এটা করে দিলে মানে এখানে ক্লিক করলে আসতেছে, দেখা যাচ্ছে না। তাহলে আমি এটা যদি রাখি, ওভারফ্লোটা আমি হিডেন করে রাখলে, তখন এটা আমার আগের মতো স্বাভাবিকভাবে দেখা যাবে। বেসিক্যালি এভাবে থাকে। তাও অনেকে যদি মনে করে যে না আমি এটা চুরি করে রাখবো, মানে কেউ মানে গেলেই যেন দেখতে পারবে, এরকম করা যায়। তারপর নেপ বার এ, এ মানে কি বুঝেন? এ মানে হচ্ছে এখানে কতগুলো লিঙ্ক আছে না, অ্যাঙ্কর টেক্সট আছে না, মানে লিঙ্কেবল লিঙ্ক, সেটার জন্য করা হয়েছে। তো ন্যাপ বার কিন্তু এটা আসছে কিন্তু ওই জায়গা থেকে, আমরা এখানে যে করছি না, এই যে ন্যাপ বার কিন্তু আসছে এই জায়গা থেকে। আবার ন্যাপ বারের মধ্যে আবার কতগুলো ট্যাগ আছে না, যেমন হোম ট্যাগ, তারপর হচ্ছে কোম্পানি, যতগুলো আছে আর কি। না, ন্যাপ বারের ভিতরে যতগুলো আছে সেগুলোর জন্য সিএসএস যদি করতে চাই, তাহলে আমাকে স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে। তো ফ্লোট লেফট, লেফট মানে হচ্ছে কি এ সাইড থেকে যাবে, আমি চাচ্ছি না লো। ফ্লোট কি হবে, রাইট। তো রাইট দিলে কি হবে, এই যেমন এই পাশ থেকে আহ পুরা রাইট দেওয়ার ক্ষেত্রে পুরা ন্যাপ বারটা পরিবর্তন হয়ে গেছে। মানে ন্যাপ বারটা মানে যতগুলো লিঙ্ক আছে সবগুলা কিসে চলে আসছে, রাইটে চলে আসছে। তো এখন আমি যদি লেফটে নিয়ে যেতে চাই, তাহলে সেটা আমি এখানে লেফট লিখলে হবে। তাহলে আমি এখানে লেফট না লিখে আমি রাইটে লিখলাম, অথবা লেফট চাইলে লেফট লিখতে পারবো। পরিবর্তন করে করে দেখা যাবে। আবার ফন্ট সাইজ, আমি ফন্ট সাইজটা চাচ্ছি একটু বড় করে দিই, 22 পিক্সেল। এটা কি হয়ে গেল, মানে এটা অনেক বড় হয়ে গেল। আবার এখানে টেক্সট সেন্টারটা আমি, টেক্সটটা সেন্টার দিছে না, আমি টেক্সট চাচ্ছি কি সেন্টার দিব না, আমি এটা কি দিব, লেফট দিব। আমি লেফট দিলে মানে বাম পাশ থেকে আসবে, এই যে পাশ থেকে আসতেছে। এই যে আমি এটা ফন্ট একটু ছোট করে দিই, 12 করে দিই, তাহলে এটা বোঝা যাবে। এই যে এখান থেকে আসতেছে। আচ্ছা, টেক্সট ডেকোরেশন পেডিং 14 পিক্সেল। পেডিং মানে এখান থেকে উপরে নিচে, এ পাশ থেকে আর এ পাশের দূরত্বটা কত রাখবেন আপনি, এটা। আপনি পেডিং যদি আপনি ধরেন এখানে পেডিং 0 দিছেন, তাহলে 0 দিলে কি হয়, ফেড ইন না দেওয়ার ক্ষেত্রে দেখছেন পুরো ওয়েবসাইটে কি হয়ে গেল, উল্টাপাল্টা হয়ে গেল।
তা আমরা যদি চাচ্ছি এখানে যতগুলো ন্যাবের আছে সেগুলোর জন্য আমরা পেডিন ইউজ করি, তো সেখানে পেডিন আমি 12 ইউজ করলাম। তো 12 ইউজ করলে দেখতে পাচ্ছি এটার সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে না, তাহলে আরেকটু বড় করে দিলাম, তাহলে 17 দিয়ে দিলাম, তাহলে এটা এটার সাথে মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। তবে এটা 14 দিয়ে দিলাম আগের মতো। আবার এখানে ফন্ট সাইজটা বেশি ছোট করে দিছি কিসের, এটাকে আমি 16 পিক্সেল করে দিলাম, মানে এটার সাথে সমান করে দিলাম, সবগুলা ফন্ট আমি একই রকম করে দিলাম। তো সবগুলো সেম এভাবে হবে। প্লট, প্লট মানে হচ্ছে সাব মেনু গুলা কোন পাশ থেকে যাবে, আমি চাচ্ছি সাব মেনু গুলা রাইট থেকে যাক, থেকে রাইট থেকে, এই যে এটা রাইট থেকে আসবে। ওভারফ্লো হিডেন রাখলাম। সাব মেনু এখানে দুইটা আবার একসাথে করা হয়েছে আবার, সাব নেম বাটন। ধরো মাঝে মধ্যে আমরা বাটন দিছি না, বাটনের যে আমরা কালার, এখানে কালার অ্যাড করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার ইনহেরিট দিছে। আমি চাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটা আমি কি দিব, ইউলো দিব। এই যে ইউলো চলে আসছে, বুঝতে পেরেছেন? এগুলো সবগুলো সেম। এখানে আপনি যদি বুঝেন যে উইড কি জিনিস, তারপর হচ্ছে পজিশন কি জিনিস, জেন্ডিস কি জিনিস, ফ্লট কি জিনিস, ট্যাক্স ডেকোরেশন কি জিনিস। ট্যাক্স ডেকোরেশন আমি কিছু দিই না, মানে এখানে কিছু আসবে না, ট্যাক্স ডেকোরেশনে কোনো কিছু আসবে না, মানে জাস্ট নর্মালি যেটা থাকবে সেটাই থাকবে। আবার একটা জিনিস দেখেন এখানে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে যদি আমরা নাম দিই, নাম দিলে কিছু আসতেছে না, না পুরোটা চলে গেছে। আমি যদি ডিসপ্লে ব্লক দিই, একটা জিনিস দেখেন, কেউ যদি একটা কুড়ো যদি এখানে উল্টাপাল্টা করে ফেলে, দেখি যে ভাই আমি অনেকগুলো মেনু বানাইছি, মেনুগুলো দেখা যায় না, কেন দেখা যায় না? এখানে আমি তো কাজ করে দিছি, ডিসপ্লে নান করে দিছি। সাব নেম হোভার, মানে সাব নেম হোভারের মধ্যে যা যা আছে সবগুলো আমি কি করে দিছি, ব্লক করে দিছি, নান করে দিছি। তো নান করে দিলে কি কি আসে না, একটাও কি হবে না, একটাও দেখা যাবে না। দেখা না গেলে কি হবে, এই যে এখানে অনেকে অনেক কষ্ট করে মেনু বানাচ্ছে, এগুলো দেখা যায় না। তা আপনি কি করে দিবেন, ডিসপ্লেটা ব্লক করে দিবেন, যাতে মেনুগুলা কি করা যায়, দেখা যায়। যেমন এখন দেখেন দেখা যাচ্ছে। মেনু কিভাবে অ্যাড করছেন, এই যে এখান থেকে আমরা অ্যাড করছি। আমরা প্রথমত বডির ভিতরে অ্যাড করতে হবে, ঠিক আছে? ডিপ নিয়ে নিয়ে অ্যাড করতে হবে। ডিপ নিয়ে আমি প্রথম আমার ডিপ শুরু কিন্তু এটা, এখানে আমার শিখেছে। আবার আমি অ্যাঙ্কর টেক্সট নিছি, হোমের ভিতরে হোম নিলাম, তারপর আবার বাটন নিলাম, কন্টাক্ট বাটন। আচ্ছা এগুলো আসছে এখান থেকে, যে এই জায়গা থেকে। আপনি যদি ধরেন পার্টনারের লিঙ্ক যদি পরিবর্তন করতে চান, জাস্ট আপনি এখানে লিখবেন আমি, তুমি, সেই, এই যে বোঝা গেছে এখন? এই লিঙ্ক গুলা তৈরি করুন, যতগুলো লিঙ্ক দিবেন দিবেন না কেন, সবগুলা কি আকার আসবে, অ্যাট্রিবিউটেড ট্যাগ আকার আসবে। আর এটা হচ্ছে জাস্ট, এটা আপনি দিলেও কি না দিলেও কি, নো প্রবলেম। এটা জাস্ট আপনি ধরেন যে কোনো একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিলেন, অথবা জাস্ট নর্মালি যদি কোনো ওয়েবসাইট অথবা লিঙ্ক যদি না থাকে, তারপরে হ্যাশ হ্যাশ ব্যবহার করতে, হ্যাশ ব্যবহার করলে সেটা কি হয়, ক্লিকেবল হয় আর কি, এইটুকু। বুঝতে পেরেছেন?